এ পড়াবে টিউশন? এর তো অলরেডি এক পা কফি নেই। আমার এজ দেখে আমার কোয়ালিটি বিচার করো না মাই চাইল্ড। এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে সাথে তো আমার লাইফের এক্সপেরিয়েন্সও আছে। রনিকে পড়াশোনা শেখানোর সাথে সাথে আমি ওকে জীবনের শিক্ষাও দেব, যাতে ও লাইফে মানুষের মতো মানুষ হয়, নিজের মা বাবা গুরুজনদের রেসপেক্ট করতে শেখে, ভালো মানুষ খারাপ মানুষের পার্থক্য বুঝতে পারে, ভালো মানুষকে ভালোবাসতে পারে আর দুষ্ট মানুষকে শিক্ষা দিতে পারে, টাইট দিতে পারে। এই তুমি চুপ করো, নিজের তো সব স্ক্রু ঢিলা হয়ে পড়ে যাচ্ছে, তুমি আবার কি টাইট দিতে শেখাবে? বড়দা ভাই, তুমি এই মহিলাকে রনির জন্য রেখো না, ও তো নিজেই এখানে হাঁপাচ্ছে। ও কি করে পড়াবে রনিকে? এক্ষুনি তারা ওকে এখান থেকে, এই যাও, গেট লস্ট। সানি, সানি এরকম করে বলো না গো, সামনে রনির পরীক্ষা, ওর জন্য একটা ভালো দিদিমণির দরকার। উনি যখন এসছেন ওনাকে ছাড়া যাবে না। আরে উনি কি পড়াবে বড় বৌদি? সানি, সানি উনি ঠিক পারবেন, ওনার তো জীবনের অনেক অভিজ্ঞতা আছে। সানি, আমি বলছিলাম কি যে তুমি এই নিয়ে আর ঝামেলা করো না প্লিজ, উনি ঠিক পড়াতে পারবেন, ওনাকে একটা সুযোগ তো দেওয়া হোক। রনি, তোমার নতুন মিসেস গোমস। তুমি আমার নতুন মিস? ইয়েস মাই সন, আমি তোমার নতুন মিস। তুমি আমার কাছে পড়বে তো? তার আগে বলো, তুমি স্টোরি জানো? আমি তো অনেক স্টোরি জানি ক্যাপ্টেন। আচ্ছা, তুই ফাইটিং জানো? তুমি আমাকে ফাইটিং শেখাবে? অফকোর্স শেখাবো। দুষ্ট লোকেদের সাহায্য করার জন্য আমি তোমাকে ফাইটিং শেখাবো মাই চাইল্ড। চলো। Oh my orphan child, my baby, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা তোমায় বলবো, কাউকে কখনো ইগনোর করো না, ছোট করে দেখো না, কে কখন কি ম্যাজিক দেখিয়ে দেয় কে বলতে পারে মাই চাইল্ড। এই গেট লস্ট। চলে যাব, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, লাইফে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না মাই চাইল্ড। অন্য মানুষকে রেসপেক্ট করতে শেখো, সম্মান করতে শেখো, না হলে জীবনে একদিন এমন অপমানিত হবে মুখ লুকানোর জায়গা পাবে না মাই চাইল্ড। সানি 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 কুল ডাউন কুল ডাউন, তুমি মাথা গরম করো না একদম, এমনিতেই সকাল থেকে কপি টপি কিছুই পেলে না তুমি, ছাড়ো ছাড়ো ছাড়ো, আপনি যান ওকে পড়াতে নিয়ে যান, যান। চলো মাই চাইল্ড। যাও রনি, পড়াশোনা করো গিয়ে। দাঁড়াও, তুমি তো আজ এ বাড়িতে প্রথম এলে, তাহলে কি করে জানলে যে ওই দিক দিয়ে ভেতরে যেতে হয়? ভেতরে যাবার রাস্তা এক্স্যাক্টলি ওটা, সেটা কি করে জানলে? এটাকে তো কমন সেন্স বলে মাই চাইল্ড। আমি ওই দিক দিয়ে ভেতরে এলাম, মানে ওটা বাইরের দরজা, আর আমি তো ওদিকে সিঁড়ি দেখতে পাচ্ছি, মানে ওটা উপরে যাওয়ার রাস্তা। তোমরা তো আমাকে উপরে যেতে বলোনি,
ভেতরে যেতে বলেছো মাই বেবি, তাই আমি এদিকে যাচ্ছি। এটা হলো সিম্পল জিওগ্রাফিক্যাল সেন্স মাই বেবি, যাকে বাংলায় বলে সাধারণ ভৌগোলিক জ্ঞান। তুমি এসব বুঝবে না অরফান বেবি, তোমাকে তো দেখেই মনে হচ্ছে তুমি ভূগোলেতে গোল ছিলে। জাস্ট শাট আপ। কথায় কথায় শাট আপ বলো কেন? এটা কি তোমার মুদ্রা দোষ মাই চাইল্ড? রনি বেবি, চলো আমরা পড়তে বসবো। আচ্ছা বলছি আপনাকে চা দিই বানিয়ে? না না, চা নয়, কফি, কড়া করে কফি মাই বেবি। কফি না খেলে তো আমার মাথা ছাড়ে না, আর আমার মাথা না ছাড়লে দুষ্ট লোকেতে শায়েস্তা করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কফি বানিয়ে দিচ্ছি। খুব সুন্দর বাড়ি তোমাদের। তোমরা বুঝি বাড়িতে সবাই একসঙ্গে থাকো? হ্যাঁ। খুব ভালো মাই বেবি, আমার এরকম ফ্যামিলি খুব ভালো লাগে। আমার তো কেউ নেই, তাই আমার শেষ জীবনটা তোমাদের বাড়ির ছেলেকে পড়িয়েই কাটিয়ে দেব। আর এই যে মাই চাইল্ড, তোমার ভেতরে যে পুচকু বড় হচ্ছে, আমি তাকেও পড়াবো। আমাদের পুচকুকে ভালো রাখবো। আর দিদি ভাই, পুচকুর মানি থাকতে পুচকুর কিসের অভাব হবে বলতো? পুচকুকে পিতৃ পরিচয় নয়, মানুষের পরিচয় মানুষের মতো মানুষ করব আমরা। পুচকু, আপনি ওকে পুচকু বলে ডাকলেন? ওকে না, আর একজনও পুচকু বলে ডাকতো। সে আর আজ নেই, হারিয়ে গেছে। Don't cry, darling. আপনজনেরা কখনো হারিয়ে যায় না, তারা আমাদের আশেপাশেই থাকে। Take care. Ronnie baby, চলো। ডিসকাস্টিং, অসভ্য মহিলা একটা। ছি সানি, এরকম বলতে নেই। ভাবি, আমার না মিসেস কমসকে ভীষণ চেনা চেনা লাগছে। কেন জানি না, মনে হচ্ছে আমি ওনাকে কোথাও দেখেছি। ওনাকে চেনা চেনা মনে হচ্ছে? না না, তোমার মনের ভুল হচ্ছে সানি। আসলে তুমি অনেকটা সময় বিদেশে কাটিয়েছো, তো হয়তো বিদেশে ওনার মতনই কাউকে তুমি দেখেছো। চেনো না, তুমি ওনাকে চেনো না। একদম ঠিক। সুপর্ণা, বলছি কি, মাকে গিয়ে বলো যে রনির নতুন দিদিমণি এসছেন। উনি বলেছিলেন যে উনি আলাপ করবেন। যাও গিয়ে বলো যেন একটু আলাপ করে নেন উনি। হ্যাঁ বর্দি ভাই, আমি মাকে গিয়ে বলছি। আচ্ছা, আমি যাই, গিয়ে দেখি সানির কফিটা করলো কিনা খুশি। আমি যাই। যে আমার একটু কাজ আছে, আমি বেরোলাম। ভাবি, আমার আর এসব কিচ্ছু ভালো লাগছে না। সানি, তুমি মাথা ঠান্ডা করো, এত রাগ করো না। আর শোনো, বাড়ির লোকরা যে যা খুশি বলুক, আমি তো তোমার সাথে আছি। তোমার বাবি সব সময় তোমার সাথে আছে, তোমার পাশে আছে। হ্যাঁ ভাবি, তুমি যদি সবসময় আমার পাশে থাকো, তাহলে দেখবে আমার এদেরকে সাহায্য করতে দুদিনও লাগবে না। তুমি আমায় সবসময় সাপোর্ট করো, তাহলে তোমাদের সবার ভালো হবে। দেখো, খুশিটা এখনো কফি নিয়ে এলো না। খুশি, খুশি। আসুন ম্যাডাম, আসুন। ম্যাডাম, আসুন আসুন, এখানে বসবেন, আসুন। রনি, নতুন ম্যাডামকে প্রণাম করেছো? এই না 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 মাই চাইল্ড, একদম প্রণাম করতে হবে না। তুমি যাও ওপরে কি বসো। সাবধানে সাবধানে ওঠো, সাবধানে। আসুন আসুন।
এই যে রনির সব বই খাতা এখানে আছে, এনে। ও বাবা, ক্যাপ্টেনের কত বই। তা ক্যাপ্টেন, তুমি কোন সাবজেক্টটা পড়তে সব থেকে বেশি ভালোবাসো? ধুর, আমার তো পড়তেই ভালো লাগে না। রনি! এ বাবা ক্যাপ্টেন, এরকম বলতে নেই। পড়াশোনা করলে তবেই তো তুমি বড় হবে, গাড়ি ঘোড়া চড়বে। আর জানো না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। জানো, এই কথাটা আমার ছোট কাকিমাও বলতো। কে, কার কথা বলছে ও? ম্যাডাম, ও আসলে আমার ছোট জায়ের কথা বলছে। ওর নাম অপু, নামেই ছোট যা, কিন্তু ও তো আমার ছোট বোনের মতো ছিল। ছিল বলছো কেন মাই বেবি? কারণ ও আর বেঁচে নেই। কয়েক মাস আগেই। সো সরি মাই বেবি। আসলে অপু চলে যাওয়ার পর থেকে রনির পড়াশোনায় একদম মন নেই। রনি তোর কাকিমা মানে অপুর কাছে মাঝে মাঝে পড়াশোনা করতো, অপুর কাছে পড়তে বসতে ভীষণ ভালোবাসতো। চিন্তা করো না মাই বেবি, আজ থেকে আমি তোমাকে তোমার ছোট কাকিমার মতো করেই পড়াবো। ম্যাডাম, বলছি কি, রনিকে আপনার হাতে তুলে দিলাম, এখনো আপনার দায়িত্বে। আপনি ওকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলুন। ম্যাডাম, বলছি কি আমি আসি? রনি, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। ম্যাডাম যা বলবেন চুপচাপ শুনবে, কেমন? আমি আছি তো মাই চাইল্ড, তুমি কোনো চিন্তা করো না, যাও। আচ্ছা। ক্যাপ্টেন, এই নাও খাতা, পেন্সিল বক্স। এবারে আমি যেটা তোমাকে বলবো তুমি সেটা লিখবে, ঠিক আছে? আজ আমি তোমাকে বেঙ্গলি পড়াবো। বেঙ্গলি আর খুব কঠিন লাগে। হে বাবা ক্যাপ্টেন, এরকম বলতে নেই। বেঙ্গলি তো আমাদের মাতৃভাষা, আর মাতৃভাষাকে তো ভালোবাসতে হয়। আজ আমি তোমাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন পড়াবো। এবার আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই লিখবে, কেমন? মা গো, আমায় ছুটি দিতে বল। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। আমি আমার বাড়িতে আবার ফিরে এসেছি সানি। এবার তোমার কপালে অশেষ দুঃখ আছে। তোমার ঘাড়ের ওপর আমি এবার বিপদ হয়ে নাচবো। আমিও দেখব এই বিপদের হাত থেকে তুমি নিজেকে কি করে বাঁচাও সানি। সেজবদি, কোথায় গেছিলে? আমি কোথাও যাইনি তো। হ্যাঁ, আমি একটু বেরিয়েছিলাম গো, কাছে গেছিলাম। আসলে কি বলো তো ছোট্ট ঠাকুরপো, সারাক্ষণ বাড়িতে বসে থাকতে না আর আমার ভালো লাগছে না। তাই এই পাশে ওই সাহা কাকিমা আছে, ওই কাকিমার বাড়ি গেছিলাম, একটু গল্প করে এলাম। বলছি আমি যাচ্ছি। হ্যাঁ, ভালো করেছো গল্প করতে গেছিলে। সত্যি তো, সারাদিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে, একটু বলে যেতে হয় তো। সে যে বৌমা, হ্যাঁ, আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি নেই, চিন্তা হয় না আমার? হ্যাঁ, বলে যাবে তো। ওষুধ খেয়েছো মা? না মা, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তুমি ওষুধ খাওনি? সে কি কথা, কতটা বেলা গড়িয়ে গেল বলো তো। হ্যাঁ, তুমি জানো ওষুধ তোমাকে সময় মতো খেতে হবে, এরপর পেটের ছবি টবি তুলবে, তুমি জানো না? যাও গিয়ে তাড়াতাড়ি ওষুধ খাও। সে যে বাবা, যাও। হ্যাঁ মা, আমি খেয়ে নেবো। আরে খেয়ে নেবোটা কি, অনেক আগে তো ওষুধটা খাওয়ার কথা ছিল। আচ্ছা, সে যে বৌমা, এই ওষুধ খাওয়ার জন্য কি আমাকে পাহারাদা রাখতে হবে? আচ্ছা ঠিক আছে, যাও। বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা,
সেজ বৌমা এতটা বেলা গড়িয়ে গেল এখনো ওষুধ খাই না, আমি তো দুশ্চিন্তায় মরে যাবো এবার। সে কি দেখো সুবর্ণা, তুমি ওষুধ এখনো খাওনি? ওদিকে তো আবার আমি রান্না চাপিয়ে এসেছি মা, রান্নাটা তো পুড়ে যাবে। হ্যাঁ একটা কাজ করি, আমি বর্ষাকে ডেকে দিই। যাও শিগগিরি গিয়ে ডাকো। বর্ষা, ও বর্ষা, এই তো বর্ষা, যাও মা কি বলছে শোনো, আর আমি যাই রান্নাঘরে। বর্ষা দেখ না, এতটা বেলা গড়িয়ে গেল, বৌদি এখনো ওষুধ খাইনি, ওর ঘরে নিয়ে যা, জোর করে ওষুধটা খাওয়া তো এক্ষুনি খাওয়া। না না তুমি খাবে না, বর্ষা তোমাকে নিয়ে গিয়ে খাবে। যাও যাও, তুমি আমার সাথে চলো, যাও নিয়ে যাও, ওষুধ খাবে, চলো। আশ্চর্য মেয়ে রে বাবা। মা, সেজ বৌদির হাবভাব কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না। আমার মনে হয় কি, সেজ বৌদিকে যদি একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় তাহলে ভালো হয়। ঠিক বলেছিস। আগের দিন ডক্টর বিশ্বাসও বলছিলেন সেজ বৌমাকে কোনো মনোরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত। মেয়েটা মনের মধ্যে কি চেপে রেখেছে কে জানে। কি আবার মনের মধ্যে কষ্ট চেপে রেখেছে, সহ্য করছে। দেখি কোনো সাইকিয়াট্রিস্টের যদি খোঁজ পাই আমি দেখছি। অবলা, অপুমা কি বলেছিল তোমার মনে আছে? বলেছিল না যে সেজ বৌমার জীবনটা গুছিয়ে দিতে, নতুন করে ওর আবার বিয়ে দিতে। মনে আছে, সব মনে আছে আমার। আমি তো তাতে কোনো আপত্তি করিনি। না, তা তুমি করনি, কিন্তু আসলে এক সন্তানের মায়ের বিয়ে দেওয়াটা খুব সহজ কাজ নয়, সেটা এখন বুঝতে পারছি। জেল কাটছে, আগে সে খোকার সাথে ওর বিবাহ বিচ্ছেদটা হোক, তারপর না হয় ভেবে দেখব। তাছাড়া বাচ্চাটা হয়ে যাক না গো, তারপরে এসব কথা চিন্তা করবো আমরা। তুমি কি বলো? মা, আমি শেষদা ভাইয়ের সাথে জেলে দেখা করতে গেছিলাম। ক্যাপ্টেন, এই নাও, তুমি এই জায়গাটা মুখস্থ করো তো। আমি আসছি এক্ষুনি। তুমি কোথায় যাচ্ছ মিস? আমি একটু হাতটা ধুয়ে আসি মাই বেবি। আমাদের ঘরেই তো বাথরুম আছে, ওখানে গিয়ে ধুয়ে নাও। না না ক্যাপ্টেন, আমি কলতলায় গিয়ে হাতটা ধুয়ে আসছি। তুমি আমাদের বাড়ির কলতলা চেনো? না ক্যাপ্টেন, আমি তো চিনি না, কিন্তু আমি খুঁজে নেব। এবার তুমি মন দিয়ে এটা মুখস্থ করো তো, আমি এসে কিন্তু পড়া ধরবো মাই বেবি। ঠিক আছে। এই সুযোগে আমাকে একবার সানির ঘরে যেতেই হবে। তুমি এখানে চুপটি করে দাঁড়াও। সেজে বৌদি, তুমি না ওষুধটা খেয়ে নাও, ধরো। কি হলো, ধরো ওষুধটা খাও। এই সেজে বৌদি, তুমি হাতটাকে এরকম আঁচলের ভেতর লুকিয়ে রেখেছো কেন? তোমার হাতে কিছু আছে? না না, আমার হাতে কি থাকবে বর্ষা, আমার হাতে কিচ্ছু নেই গো। তাহলে ওষুধটা নাও, খাও, হাতটা বাড়াও। শোনো না, বলছি আমি না পরে খেয়ে নেবো, বুঝলে? আমার এখন ওষুধ খেতে একদম ভালো লাগছে না। বুঝতে পেরেছি, জেঠিমণি কিন্তু বলেছে তোমাকে টাইমলি ওষুধ খেতে। এমনি এমনি ওষুধটা খাবে না তো, তোমাকে জোর করে ওষুধ খাইয়ে দিতে হবে। দাঁড়াও, আমি তোমাকে ওষুধ খাইয়ে দিচ্ছি, নাহলে কিন্তু জেঠিমণি খুব বকবে। ধরো, কি হলো, ধরো। ঠিক আছে, হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। এই তো, গুড গার্ল। এবার তুমি বিশ্রাম করো, আমি কলেজ যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। তুমি বিশ্রাম করো, হ্যাঁ?
আমার বোনের মৃত্যুর জন্য কোনো না কোনো ভাবে তুমিই দায়ী। তাই তাই আমার চোখের সামনে আমি আর তোমায় সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। আমি তোমায় জানি, আমি তোমায় ছাড়বো না, আমি কিছুতেই তোমায় ছাড়বো না।